গুড মর্নিং ফ্রম চিটকুল। আর এখন বেশ ভালোই ঠান্ডা রয়েছে, গাড়িতে লাগেজ ফাগেজ বেঁধে ফেলেছি। পেছনে অসম্ভব সুন্দর রেঞ্জ দেখা যাচ্ছে, আর সবার গাড়ি ওখানে রেডি। আজকে টাবো যাওয়ার প্ল্যান আছে। টাবো যাওয়ার পথে কিছু স্পট আছে যেগুলো আমরা ভিজিট করে তারপর আমরা সেদিকে টাবোর দিকে এগিয়ে যাব। এখন ঘড়িতে মোটামুটি বাজে 7:30, আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও চলছে, অসম্ভব সুন্দর লাগছে। মাঝখানে জলের ট্যাঙ্কিটা খুব সমস্যা করে দিয়েছে। দি লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া, চিটকুল। চিটকুলকে তো আমরা এই নামে অনেকেই চিনি, কিন্তু চিটকুলের আর একটা নামও আছে, যেটা হচ্ছে ইন্ডিয়াস ফ্রেশ এয়ার ভিলেজ। বাসপা নদী তীরের এই ছোট্ট একটি গ্রাম মানুষকে কিন্তু কখনোই মুগ্ধ না করে ফেরায় না। আমরা বেরোনোর জন্য অল সেট। প্রশান্তদার গাড়িতে উঠছে, বাকিরা একটু এগিয়ে গেছে বলতে কি বাইরে দাঁড়িয়ে আছে। আমি আমাদের নিয়ে যাই। বেরোতে বেরোতে অনেক লেট হয়ে গেছে। কত সুন্দর একটা লোকেশন, লাভলি, সুন্দর একদম, চারিদিকে গাছ, মাঝখান দিয়ে পুরো রাস্তা। সাংলার 14 কিলোমিটার রয়েছে এখান থেকে। সাংলা মানে যেখান থেকে চিটকুলের রাস্তাটা কেটে যায় আর কি, আর সোজা গেলে টাবু। সামনে একটা ছোট্ট ঝর্ণা, পুরো পাহাড়ের গা বেয়ে নামছে, অনেক উঁচুতে। তো ঘড়িতে এখন মোটামুটি 9:20 বাজে, আর আমরা সাংলা ঢুকছি। মোটামুটি 2-3 কিলোমিটার আছে, আর সাংলা ক্রস করছি। সিটিটা পার হয়ে একটু দাঁড়াবো, জল খাওয়া দরকার, জল খাইঙ্গে হাম। এই দেখো ছোটো ছোটো বাচ্চারা স্কুলে যাচ্ছে। এটা হচ্ছে বাসপা সঙ্গম বলে এই জায়গাটাকে। বাসপা সঙ্গম পেরিয়ে আমরা চলে এলাম টাবো হাই রোডে। আর টাবো হাই রোডেই পড়বে আমাদের নেক্সট ফুয়েল স্টেশন রেকংপিও। আর রেকংপিওতেই লাস্ট ফুয়েল স্টেশনও এই রুটের জন্য। তো তোমরা যদি এই রুটে যাও তবে অবশ্যই এখান থেকে ফুয়েল আপ করিয়ে নেবে, আর এক্সট্রা যদি পারো তাহলে নিয়ে ক্যারি করাটা অবশ্যই দরকার। উপরটায় দেখো পুরো মাউন্টেন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রেকংপিও ব্রাঞ্চ আলাদাই। কি হলো, হয়েছে? তাহলে ঠিকই আছে, ওটাই ঠিকই আছে তাহলে। আর ওটা কি হলো সিন? রেকংপিও থেকে ফুয়েল আপ করিয়ে বাঁ দিকের এই রাস্তাটা ধরে চলে যাব টাবো। আমরা টাবোর রাস্তা ধরে নিয়েছি, ব্যাস এবার সুন্দর রাস্তা, জাস্ট ল্যান্ডস্কেপ এনজয় করতে করতে এগিয়ে যাওয়া। রেকংপিও পেরোনোর পর থেকেই রাস্তাটা যেন আরও সুন্দর হয়ে যেতে থাকলো। পাশেই ছিল সুন্দর একটা নদী, আর গায়ে লাগছিল অসম্ভব সুন্দর একটা হাওয়া। আর সেটা অনুভব করতে করতেই আমরা আমাদের জার্নি কন্টিনিউ করি। জায়গা জায়গা আমাদের সামনে এই রাস্তাটা ধরে ওই উপরে চলে যেতে হবে। দারুণ দারুণ ভাবে ঝুলে আছে পুরোটা, এই পাহাড় কেটে তারপর এই রাস্তা হয়েছে। ভাবা যায় এত সুন্দর রাস্তা, এরকম পাথরগুলো কেটে কেটে নিচ দিয়ে বানিয়ে দিল। হ্যাঁ, এই এরিয়াটা পুরো ল্যান্ডস্লাইড জোন। কি হাওয়া দিচ্ছে, বিভৎস হাওয়া দিচ্ছে, বিভৎস। এখানে কি আছে? আচ্ছা, জাস্ট এমনি লাগিয়েছে এগুলো। এখন 3টে বাজে, আর আমরা এদিকে পো সিটিটা ক্রস করে যাচ্ছি। পো সিটি নয়, জাস্ট ছোটো মোটো একটা গ্রাম, আর একটু আর্মি ক্যাম্পও রয়েছে। ভালো
যে জায়গাটা বললাম পো ক্রস করছি, ওটা অ্যাকচুয়ালি আর্মি বেস ক্যাম্পের হিসেবে পো, আর মেন পো ভিলেজ একটু নিচে, এখান থেকে আর 2 কিলোমিটার রয়েছে। পুরো চাষ করেছে কিভাবে, আর গাছগুলো ওইখানে একটা মাঝখানে একটা ছোট্ট ঘর দেখেছো, এটা হেভি হেভি জায়গা লাগছে। লাভলি, যাক অনেক দিন ধরে ভেবেছিলাম স্পিতি যাব বা একটা বড় ট্রিপ করব, যাক শেষমেশ স্পিতি প্ল্যান হয়েছে, অসাধারণ এক্সপিরিয়েন্স হচ্ছে। আর লাভলি ল্যান্ডস্কেপ ভাই সাব, খাপ 4 কিলোমিটার। এতদিন শুধু গুগল ম্যাপেই দেখেছি রুটগুলো, এটার পরে এটা, এটার পরে এটা, আজকে সেখান দিয়েই যাচ্ছি, ভাবা যাচ্ছে না। অসাধারণ অসাধারণ। খাপ সঙ্গম পৌঁছে গেছি, জাস্ট স্পিতি এন্টার করব ভাই সাব। ও ওয়েলকাম টু স্পিতি। ইয়েস, এইভাবে দাঁড় করানো হবে। আমরা খাপ সঙ্গম পৌঁছে গেছি, জাস্ট এখানকার ল্যান্ডস্কেপটা দেখো, আমাদের বাইক করা সব এখানে পার্ক রয়েছে, অসাধারণ ভিউ। সেলফি টাইম, তাড়াতাড়ি। সেলফি টাইম। সাতলেজ রিভার আর স্পিতি রিভার এসে মিশেছে এই খাপ সঙ্গমে, আর এই খাপ সঙ্গমের পর থেকেই শুরু হয়ে যাচ্ছে লাহোল স্পিতি ডিস্ট্রিক্ট কিংবা স্পিতি ভ্যালি। তবে আমরা এতক্ষণ ছিলাম জলপ্রদেশের কিন্নর ডিস্ট্রিক্টে। দারুণ। আর সামনের রাস্তাটা দেখো, যেমন বাদিকে তেমন সামনে। বাসের নামটা দেখো, স্পিতি এক্সপ্রেস। লাভলি লাভলি, হিমাচল কি বাস। চলো यार, সেরা সেরা। ও ভাই সাব, এতদিন শুধু ভিডিওতে দেখেছি। লাস্ট ড্রাইভ কুড বি লাস্ট ড্রাইভ, ইয়েস অ্যাবসলিউটলি কারেক্ট। উফ, ক্লিফ হ্যাঙ্গারটা কি লাগছে, মাথা নষ্ট, মাথা নষ্ট, পুরো পুরো মাথা নষ্ট ভাই সাব। কি দারুণ ভাবে রাস্তা বানিয়েছে, সাব কি ল্যান্ডস্কেপ। অসাধারণ ল্যান্ডস্কেপ, ভিউ গুলো দেখো ভাই সাব, কি অসাধারণ। তেরি নাকো 5, উই আর কামিং নাকো। খাপ সঙ্গম থেকে নাকোর ডিস্টেন্স ছিল মাত্র 26 কিলোমিটার, আর এই 26 কিলোমিটারের জন্য আমরা খুবই এনার্জেটিক ছিলাম, কারণ আমাদের নাকো পৌঁছানো ছিল খুবই তাড়াতাড়ি। তবে একটু সমস্যা ছিল, আমরা দুপুরে লাঞ্চটা করে ওঠিনি, তো নাকো গিয়ে আমাদের লাঞ্চটাও কমপ্লিট করতে হতো, আর তার সাথে সাথে নাকো মনেস্ট্রিটাও ঘোরাচ্ছিল। কেন নামিয়ে দেওয়া কেন হয়েছে? এম আরেকবার একটু এম নিও, এম। যে ভ্যালিটা দেখা যাচ্ছে পুরো সবুজ, পুরোটা লাঞ্চ সেরে আমরা সোজা পৌঁছে যাই নাকো মনেস্ট্রি। আর নাকো মনেস্ট্রি কিন্তু তৈরি হয়েছিল 11th সেঞ্চুরিতে, মানে বুঝতেই পারছো কতটা পুরনো। আর এইটা হচ্ছে স্তূপা এখানের, কি অসাধারণ লাগছে দেখো। এটা 2007 সালে তৈরি হয়েছে, রিবিল্ড করা হয়েছে যাতে চলো স্টার্ট।
অসাধারণ। ঘুরতে না ঘুরতেই দৃশ্য বদলে গেল বন্ধুরা। ও সামনেটা দেখো সবুজ পাহাড় একটু, আর এইটুকু পুরো নুড়ি কাপড়। ও তেরি, আমার এই হেলমেটের সামনে এই হুডটা এগোনো বেশ ভালো হয়েছে। সামনে রোদ আসায় চোখে কোনো রোদ লাগছে না। হ্যাঁ, স্পিতি এক্সপ্রেস, সেই ফার্স্টে মনে দেখেছিলাম এই গাড়িটাকে। পুরো দুপুর 12টার মতো রোদ দিচ্ছে, আর একটু বাদে যখনই সূর্যটা ঠিক তার পিছনে চলে আসবে ধীরে ধীরে ঝুঁক করে সন্ধ্যাটা পড়ে যাবে। তাই 7টা 7:30 পর্যন্ত তো আলো থাকবেই। তোমরা অনেকেই ভাবতে পারো স্পিতি গেলে কি শুধু মাউন্টেন্সই দেখা যাবে? না, তা নয়। স্পিতি গেলে দেখা যাবে বহু পুরনো বৌদ্ধ মনেস্ট্রি, যেগুলো মোটামুটি আজ থেকে প্রায় 900-1000 বছর আগে। তার মধ্যে রয়েছে কিছু বিখ্যাত, যেমন কি মনেস্ট্রি, ধাঙ্কার মনেস্ট্রি, গিউ মনেস্ট্রি। আর এগুলো কিন্তু দেখতে গেলে আগামী কিছু ব্লগের জন্য ওয়েট করতে হবে। খুব তাড়াতাড়ি আসবে আগামী কিছু ব্লগ। আর আপাতত এই ব্লগটাই এনজয় করতে থাকো। কি রাস্তা হয় আর কি ল্যান্ডস্কেপ, ফুল মাথা নষ্ট ভাই, ফুল মাথা নষ্ট। কি দেখতে এগিয়ে গেছে, আমি একটু ফটো আর ভিডিও তোলার জন্য একটু দাঁড়িয়েছিলাম একটু পাহাড়ের সাথে। অ্যাকচুয়ালি গাড়ির একটু ভিডিও করার ছিল, তো যে কারণে ওরা একটু এগিয়ে গেছে, মানে ভালোই এগিয়ে গেছে। আমার ওখানে অনেকটাই টাইম গেল, তো ওই জন্য দেখতে আর পাচ্ছিলাম না। তো জিজ্ঞেস করে করে এগোচ্ছি। হাওয়া চলছে, দুর্দান্ত হাওয়া চলছে। এই রাস্তায় প্রচুর মাঝে মধ্যেই দেখছি পাথর পড়ছে, কিংবা ধরো পাথর পড়ে আছে, ছোট ছোট নুড়ি কাপড় বা কিছু। অ্যাকচুয়ালি এতটা হাওয়া দেয় এখানে, সেই কারণে ছোট ছোট নুড়ি কাপড়গুলো গড়িয়ে গড়িয়ে পড়ে নিচে। কিছু ক্ষেত্রে বড়ও পড়ে, বাট নুড়ি কাপড়ের সংখ্যাটা বেশি। তো আমাদের এখানে একটু কাজ চলছে। ও এদিকে দেখো, জাস্ট এখানে পারমিট চেকিং এর কাজ চলছে, একটু চেকিং অ্যাপ রয়েছে। চার একটু স্ক্রিনশট মেরে নিও, আমারও পরে লাগবে। ঘড়িতে কিন্তু তখন মোটামুটি বেজে গেছে বেলা 5:30 কি 6টা, কিন্তু তখনও আলো ছিল, কিন্তু ততটা নয় যতটা আমরা ভাবছিলাম থাকবে। যাই হোক, এইভাবেই এগিয়ে চলা আমাদের টাবু। গ্রামটাও বেশ সুন্দর। গ্রামটার নাম হচ্ছে হানলিং ভিলেজ। হানলিং ভিলেজ আমার জায়গা। বাঁ পাশের এইটা হচ্ছে সুমরা ভিলেজ, এই নিচের এই রাস্তাটা দিয়ে যেতে হয়। বাহ, এটাও খুব সুন্দর গ্রামটা, সুমলা ভিলেজ। বেশ ভালো যাওয়া হচ্ছে, সবাই একসাথে একই স্পিডে ধরে রাখছি, কোনো সমস্যা হচ্ছে না। দারুণ দারুণ, ভাবতে পারছো 10টা বাইক একসাথে লিন হচ্ছে, কোনো কেউ আগে নেই কেউ পরে নেই, সব পর পর যাচ্ছি। এরকম গ্রুপেই, মানে গ্রুপ রাইডটা এরকম হওয়া উচিত। এমন না যে কেউ পিছিয়ে আছে কেউ এগিয়ে গেল তার জন্য দাঁড়াতে হচ্ছে বারবার, তা নয়। বড় সুন্দর লাগছে, পর পর সবাই লাইন আপেই তো মজা আসে। এদিকে মনে হচ্ছে কেউ পাহাড় দিয়ে পাঁচিল দিয়ে রেখেছে। স্পিতি নদীর ধারে বেড়ে ওঠা এই টাবু গ্রামটা কতটা পুরনো অনেকেরই হয়তো ধারণা নেই। আর এই গ্রামেই রয়েছে 998 বছর পুরনো টাবু মনেস্ট্রি। হ্যাঁ, ঠিকই শুনছো, ঠিক 998 বছর পুরনো।
আর সেটা দেখতেই আমরা কালকে সকাল সকাল বেরিয়ে যাব টাবো মনেস্ট্রি ঘুরতে আর তার সাথে গুই মনেস্ট্রি ঘুরতে। তো আমরা মোটামুটি টাবো গেটের ওখানে অনেকক্ষণ একটু দাঁড়ালাম, কারণ বিকেলই হয়ে গেছে। টাবোর ভিতরে গিয়ে একটু সেরকম কোনো কাজ নেই রুমে যাওয়া ছাড়া, তাই বিকেলটা একটু আলো থাকতে থাকতে একটু ছবি ভিডিও এইসব তুলে নিলাম। চলো যাই, বাকিটা চলেই এসছি। এই যে সামনে এটাই টাবো গ্রাম। দাঁড়া আগে, এটা কি সুন্দর গ্রাম ভাই, এত সুন্দর গোছানো, পারিস চাবাস, লাভলি ভাই লাভলি। এই ফার্স্ট ভাই, আমি তো মুগ্ধ ভাই টাবো দেখে, ফুল মুগ্ধ। ও ভাই সাহেব কি সুন্দর। ও তো আমরা চলে এসেছি টাবো হোমস্টেতে। হোমস্টের নাম হচ্ছে ইয়াগা হোমস্টে টাবো। তো বেশ ভালোই, একটু হাঁটা পথ নিচের দিকে, 2 মিনিটও না, জাস্ট কয়েকটা স্টেপ। দাদারা হেল্প করেই দিয়েছে লাগেজ নিয়ে আসার জন্য। রুমটা ভালো, আর বেলকনি সহ রুম পেয়েছি আশা করি। দেখো পাবেলদা যখন বলেছে ক্যামেরা বন্ধ করতে হবে, তাহলে তো করতেই হবে। চলো, তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ারটা করো। আর নেক্সট ভিডিওটাতে আমরা চলে যাব সোজা পিন ভ্যালি হয়ে মাড ভিলেজ। অসাধারণ কিছু ড্রোন শটস আর দুর্দান্ত কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।